খাওয়ার পরে পেট ভার লাগে, গ্যাস, ব্লোটিং বা ফ্যাটি লিভারের সমস্যা আপনার রিপোর্টে ধরা পড়েছে, তাহলে ওষুধ ছাড়াও খুব সহজ একটা প্রাকৃতিক পানীয় আছে যেটা লিভার এবং হজম দুটোকেই সাহায্য করে। তো আজ আমি বলবো কিভাবে অ্যাপেল সিডার ভিনেগার এবং লেবু দুটো একসাথে খেলে খুব কার্যকরভাবে আপনার এই সমস্যাগুলো সমাধান করবে। তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো এই চ্যানেলে আমরা শুধু রোগের নাম না, রোগের মূল কারণ বোঝার চেষ্টা করি এবং সহজ এবং প্রাকৃতিক সমাধান নিয়ে কথা বলি। অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে যেটা বলছিলাম, তো অ্যাপেল সিডার ভিনেগার আসলে মানে কেন কাজ করে বা কিভাবে কাজ করে। তো অনেকে মনে করেন অ্যাপেল সিডার ভিনেগারের কাজ ভিটামিন বা মিনারেলের জন্য এটার কাজটা হয়ে থাকে। তো আসলে অ্যাপেল সিডার ভিনেগারের যে মূল কাজ সেটা করে এর ভিতরে থাকা অ্যাসিটিক অ্যাসিড। তো এই অ্যাসিটিক অ্যাসিড আসলে কি? এই অ্যাসিটিক অ্যাসিড আমাদের শরীরের ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়। ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আমরা বের হয়ে আসতে পারি এবং ইনসুলিন রেজিস্ট্যান্সই কিন্তু আমাদের এই ফ্যাটি লিভার হওয়ার মূল কারণ। স্পেশালি আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ইনসুলিন যদি শরীরে কমাতে পারি তাহলে আমাদের ফ্যাট বার্নিং প্রসেসটা শুরু হয়, অর্থাৎ চর্বি গলতে শুরু করে। তো ফ্যাটি লিভারের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফ্যাটি লিভারের মূল কারণই হচ্ছে যদি আমাদের রক্তে দীর্ঘদিন ধরে ইনসুলিন থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয়। তো এখন আমরা জানবো যে হজমের ক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনেগার কিভাবে কাজ করে। অ্যাপেল সিডার ভিনেগার লিভার থেকে বাইল বা পিত্ত নিঃসরণে সাহায্য করে, প্যানক্রিয়াস থেকে ডাইজেস্টিভ এনজাইম বের করে আনতে সাহায্য করে বা নিঃসরণ বাড়ায়। ফলে যেটা হয়, খাওয়ার পরে আমাদের যে গ্যাস, ব্লোটিং বা বদহজম এই সমস্যাগুলো দ্রুত আমরা ইমপ্রুভ করি যদি আমরা অ্যাপেল সিডার ভিনেগার নিয়মিত খাই। অনেকে অ্যাপেল সিডার ভিনেগার খাচ্ছেন এবং এর দারুণ কার্যকারিতা উপলব্ধি করছেন। তো অনেক পেশেন্টরাই জিজ্ঞেস করেন যে ডাক্তার সাহেব, আসলে বাজারে অনেক ধরনের অ্যাপেল সিডার ভিনেগার পাওয়া যায়, কোনটা আসলে ভালো কাজ করবে বা এই জাতীয় বিষয়গুলো। তো আসলে বাজারে ভালো মন্দ সব ধরনের অ্যাপেল সিডার ভিনেগারই পাওয়া যায়। তো আমরা যেটা পেশেন্টদের দেই বা আমরা যেটা রেজাল্ট পাচ্ছি সেটি আমি শেয়ার করতে পারি। এটা হচ্ছে আমেরিকা থেকে সরাসরি ইম্পোর্টেড অ্যাপেল সিডার ভিনেগার। এটা আমাদের প্রতিষ্ঠান আপনারা পাবেন। এটা অনলাইনে সংগ্রহ করে নিতে পারবেন। তো অ্যাপেল সিডার ভিনেগারটা একটু দেখে রাখেন। হ্যাঁ, এটা খুবই কার্যকর। আপনারা যারা নিয়মিত অ্যাপেল সিডার ভিনেগার খান তারা এটা একবার টেস্ট করেন। তারপরে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। এবার আসি আমরা লেবু কিভাবে হেল্প করে। তো লেবু যদি কাঁচা বা র লেবু হয় তাহলে সবচেয়ে ভালো এবং অনেক সময় বোতলে লেবু, পাস্তুরাইজড লেবু পাওয়া যায়। সেটা খুব বেশি কার্যকর না, কারণ এখানে ভিটামিন সি অনেকটাই নষ্ট হয়ে যায়। অনেক গুরুত্বপূর্ণ এনজাইম নষ্ট হয়ে যায়। তাই আমরা লেবুর রস অবশ্যই কাঁচা এবং ন্যাচারাল লেবুর রসটা গ্রহণ করা উচিত। তো যদি বোতল থেকে লেবু রস কেউ নিতে চায় তাহলে এটা অর্গানিক লেবু, অর্গানিক হতে হবে, তাহলে ভালো হয়। আর কোনো প্রিজারভেটিভ ছাড়া থাকলে অবশ্যই সেটা নেওয়া যেতে পারে। তো লেবু কেন এত গুরুত্বপূর্ণ? কারণ লেবুতে আছে খুব ভালো মাত্রায় ভিটামিন সি এবং লিভারে প্রচুর অক্সিডেটিভ স্ট্রেস হয় যদি আমাদের ফ্যাটি লিভার হয়। তো এই অক্সিডেটিভ স্ট্রেসকে এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ভিটামিন সি তে পাওয়া যায়, সেটা যেটা লেবুতে থাকে সেটা কিন্তু এটা হেল্প করে অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদের শরীরকে রক্ষা করে, স্পেশালি লিভারের সেলকে। এছাড়া আমাদের সেই লেবুর পানি আমাদের গ্লুটাথিয়ন বাড়াতেও সাহায্য করে। তো গ্লুটাথিয়ন লিভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিটক্স অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া লেবুর রসে আছে ফাইটোনিউট্রিয়েন্ট আছে। তো লিভার প্রতিদিন অসংখ্য টক্সিন এবং কেমিক্যাল প্রসেস করে, কারণ শরীরে যত আমাদের টক্সিন গুলো তৈরি হয় বিভিন্ন খাবারের মাধ্যমে বা বিভিন্ন এনভায়রনমেন্টের মাধ্যমে, যে টক্সিন গুলো শরীরে আসে, কেমিক্যাল গুলো, সেগুলোকে ডিটক্সিফাই করার দায়িত্ব কিন্তু আমাদের লিভারের। তো সেক্ষেত্রে লিভারকে সাহায্য করার জন্য এই ভিটামিন সি যুক্ত লেবুর রস, যেটা ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ, সেটা খুব হেল্প করে। এছাড়া লেবুর রসে যে সাইট্রিক অ্যাসিড আছে সেটা অক্সালেট কমাতে সাহায্য করে। তো অক্সালেট শরীরে বেড়ে গেলে অনেক সময় কিডনিতে স্টোন হয় এবং এটা খুব পেইনফুল সিচুয়েশন হয়। তো অক্সালেট কমাতে লেবুর রস খুব সাহায্য করে এবং এই অক্সালেট স্টোন গুলো কিন্তু খুব পেইনফুল। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের যাদের অক্সালেট স্টোন আছে তাদের লেবুর রস গ্রহণ করতে হবে এবং যারা কিটো ডায়েট বা ফাস্টিং করছেন তাদের জন্য এই পানীয়টা বিশেষ উপকারী। তো এখন আমরা জানবো যে লেবু কিভাবে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। তো ফ্যাটি লিভার হলে লিভারে ইনফ্লামেশন বাড়ে। দীর্ঘদিন ধরে যদি লিভারে ইনফ্লামেশন থাকে তাহলে লিভার আস্তে আস্তে ফাইব্রোসিসের দিকে চলে যায় এবং একসময় সিরোসিস বা লিভার ফেলিওরের দিকে চলে যায়। তো লেবুর এই অ্যান্টি ইনফ্লামেটরি গুণ যেটা, সেটা এই লিভারের এই ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করে বা লিভার যেন এই ক্ষতিকারক অবস্থায় পৌঁছাতে না পারে বা সিরোসিসের দিকে যেতে না পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে। তো এখন হচ্ছে মূল কথা, সেটা হচ্ছে আমরা কিভাবে এই রেসিপিটা লেবু এবং অ্যাপেল সিডার ভিনেগার কিভাবে গ্রহণ করব। তো আমি যেটা পেশেন্টদের সাজেস্ট করি সেটা আপনারা ট্রাই করতে পারেন। তো একেকজন মানুষের জন্য এক একটা স্যুট করবে। যদি আপনাদের এটা স্যুট করে আপনারা এটা গ্রহণ করতে পারেন। সেটা হচ্ছে কাঁচা লেবুর রস 1 থেকে 2 আউন্স নিতে হবে, অ্যাপেল সিডার ভিনেগার 2 টেবিল চামচ এবং পানি নিতে হবে 16 আউন্স এবং এর সাথে 1 চিমটি পিঙ্ক সল্ট বা চা চামচে 4 ভাগের 1 চা চামচ পিঙ্ক সল্ট। এই সবগুলো মিলে একটা আপনার একটা মিশ্রণ তৈরি করতে হবে এবং এটা আপনার সন্ধ্যায় আমরা সন্ধ্যার খাবার তাড়াতাড়ি খেতে বলি, মানে রাতের খাবারটা আপনার 6টা-7টার মধ্যে খেতে হবে। তো খাবারের আগে বা পরে এই পানীয়টা গ্রহণ করা যেতে পারে। তো খাবারের আগে খেলে 20 মিনিট আগে খেলাম আর খাবারের পরে খেলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে খেলাম। এটা খুব ইম্পর্টেন্ট। এই ড্রিঙ্কসটিতে কারা সবচেয়ে বেশি উপকার পাবেন? স্পেশালি যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করছেন, দিনে 1 থেকে 2 বেলা খাবার খাচ্ছেন, যাদের খাওয়ার পরে পেট ভার লাগে বা ব্লোটিং হয়,
গ্যাস হয়, খাবার উপরের দিকে উঠে আসে, পেট ভার, ভার লাগে, হ্যাঁ? এবং এই জাতীয় সমস্যাগুলো যারা আক্রান্ত আছেন তারা এই ড্রিংকসটিতে অনেক বেশি উপকার পাবেন। এই পানীয়টি আমাদের হজম প্রক্রিয়াকে সাহায্য করে এবং আমাদের লিভারের উপর আমাদের চাপ কমায়। তো সবশেষে আশা করি এই ড্রিংকসটি আপনাদের উপকারে লাগবে এবং আপনি যদি শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে চান তাহলে রোগ নয়, রোগের মূল কারণ বা রুট কজকে চিনুন। আমাদের এই চ্যানেলটি এই রুট কজ ভিত্তিক সমাধান দেওয়ার চেষ্টা করে। তো চ্যানেলটি অবশ্যই আজকে সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের মাঝে যত বেশি এই ভিডিওগুলো শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।